गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। ओं माधव माधव वाची माधव माधव हृदि स्मरन्ति साधव सर्वे सर्वकार्येषु माधवम्। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंधे अष्टाविंशति अध्याय आज के 16 श्लोक। मृत्युकालीन शारीरिक परिस्थिति विचार उपलक्षे आज के 891तम भागवत रसमाधुरी सेमिनार। तो सेमिनारे उपस्थित समस्त भक्तमंडली ममतामयी मातृमंडली सबाइके जाने आंतरिक प्रीति शुभेच्छा एवं अभिनंदन। सर्वप्रथम गुरुदेवेर चरणे प्रणाम निवेदन करे तार अहेतुकी कृपाशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महात्म्य हेम सिंह जुतम चैतत वैष्णवाय ददाति च कृष्णेन स साजुज्य
সপমান লভতে ধ্রুমম। সোনার সিংহাসনে রেখে বিষ্ণু ভক্তকে যে এই ভাগবত গ্রন্থ দান করেন সে অবশ্যই ভগবত সাযুজ্য লাভ করেন। আলোচনা 16 শ্লোক থেকে। দুহিত্রী পুত্র পৌত্রাংশ্চ জামি জামাত্রী পার্শ্বদান সভা সত্যাবশিষ্টম যৎ কিঞ্চিত গৃহকোশ পরিচ্ছদম। দুহিত্রী পুত্র পৌত্রাংশ জামি জামাত্রী পার্শ্বদান সত্যাবশিষ্টম যৎ কিঞ্চিত গৃহকোশ পরিচ্ছদম। রাজা পুরঞ্জন তখন তার কন্যা, পুত্র, পৌত্র, পুত্রবধূ, জামাতা, ভৃত্য, অন্যান্য পার্ষদ, গৃহের উপকরণ এবং যৎসামান্য যৎকিঞ্চিত ধন সম্পদের চিন্তা করতে শুরু করলেন। আমাদের তাৎপর্য, প্রায় দেখা যায় যে জড়দেহের প্রতি অত্যন্ত আসক্ত ব্যক্তিরা মৃত্যুর সময় ডাক্তারের কাছে অনুরোধ করে আর কিছু জনের জন্য তাকে বাঁচিয়ে রাখতে। তথাকথিত ডাক্তাররা অক্সিজেন বা অন্যান্য ওষুধের সাহায্যে কয়েক মিনিটের জন্য রোগীকে বাঁচিয়ে রাখতে পারে, তাহলে তার সেই প্রচেষ্টাকে সার্থক বলে মনে করে। কিন্তু চরমে মৃত্যুর সময় রোগী বা ডাক্তার দুজনকেই চরমে রোগীকে মৃত্যুবরণ করতেই হয়। একে বলা হয় জীবন সংগ্রাম। মৃত্যুর সময় রোগী ও ডাক্তার দুজনকেই জীবনের মেয়াদ বৃদ্ধি করার চিন্তা করে। যদিও দেহটি প্রায় মরে গেছে এবং আত্মা তা থেকে প্রায় বেরিয়ে গেছে। অনেক সময় দেখা যায় ভেন্টিলেটারে অক্সিজেন দিয়ে রোগী ডাক্তাররা রেখে দেয় এবং সেই সঙ্গে প্রচুর টাকা পয়সা লুটে নেয়। তো এইগুলি ভাগবতমের সঙ্গে মিলছে। আর এই ভাগবতমের তাৎপর্য করেছেন প্রভুপাদ আজ থেকে প্রায় 50 বছর আগে। আর বর্তমান বাস্তবে পরিস্থিতি কিন্তু মিলে যাচ্ছে। মৃত্যুর সময় কার কার চিন্তা আসে? কন্যা, পুত্র, পৌত্র, পুত্রবধূ, জামাতা, ভৃত্য, পার্ষদ, গৃহের উপকরণ, ব্যাংক ব্যালেন্স, বাড়িঘর, এইসবের কথা চিন্তা আসে। অহং মমেতি স্বীকৃত্য গৃহেষু কুমতি গৃহী দধৌ প্রমদয়াদীন বিপ্রয়োগ উপস্থিতে। রাজা পুরঞ্জন তার পরিবার, আমি ও আমার ধারণার প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন। যেহেতু তিনি ও তার পত্নীর প্রতি আসক্ত ছিলেন, তাই তিনি ইতিপূর্বেই অত্যন্ত দারিদ্র্যগ্রস্ত হয়ে পড়েছিলেন। তখন তার সঙ্গে বিচ্ছেদের সময় উপস্থিত হওয়ায় তিনি অত্যন্ত কাতর হয়ে পড়েছিলেন। মৃত্যুর সময় এইসব চিন্তা আসে আর তাদেরকে ত্যাগ করতে হবে, এই ভাবনা খুব জাগ্রত হয়। অহং মমেতি স্বীকৃত গৃহেষু কুমতি গৃহ দধৌ প্রমোদয়া। প্রমোদয়া মানে স্ত্রী, দীন বিপ্রয়োগ উপস্থিত। আমার শরীর ছাড়তে হবে, আমার ঘর বাড়ি টাকা পয়সা
বিষয় সম্পত্তি সব ছেড়ে বেরিয়ে যেতে হবে। দুঃখটা প্রচুর হয় মৃত্যুর সময়। দুঃখ করতে করতে একদম শারীরিক পরিস্থিতি স্থির হয়ে যায়, মানে পাথর হয়ে যায় শরীরটা। দেখেন, যদি আমার একটা দামি মোবাইল থাকে, হারিয়ে গেলে কষ্ট পাই, দামি ল্যাপটপ হারিয়ে গেলে কষ্ট পাই, একটু আমার নিজস্ব জমি জায়গা যদি দখল করে নেয় কেউ কষ্ট পায়, ব্যাংকের টাকা যদি আমার উধাও হয়ে যায় কষ্ট পায়। হচ্ছে না, ব্যাংকের টাকা হঠাৎ করে অ্যাকাউন্ট খালি হয়ে গেল। এই এক একটা জিনিস হলে আমরা কষ্ট পাই, কিন্তু মৃত্যুর সময় একসঙ্গে সব যাবে। ছেলে মেয়ে থাকলেও তাদেরকে ছাড়তে হবে, স্ত্রী থাকলে তাকে ছাড়তে হবে, স্বামী থাকলে ছাড়তে হবে, বাবা মাকে ছাড়তে হবে, পুত্র কন্যাকে ছাড়তে হবে, ঘর বাড়ি এত শখ করে ঘরটা বানিয়েছে ঘর ছাড়তে হবে, বা বিষয় সম্পত্তি যা আমি সংগ্রহ করি ছাড়তে হবে, ব্যাংকের টাকা ব্যাংকেই পড়ে থাকবে, সব ছাড়তে হবে। সেই জন্য এককালীন এই সবার যে সবগুলো ত্যাগ করার যে কঠিন পরিস্থিতি আমাকে ধরবে, যার ফলে কষ্টটা অনেক বেশি হয়, অনেক বেশি। এই শ্লোক থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে মৃত্যুর সময়ও মনে জড়সুখ ভোগের চিন্তা থাকে। তা ইঙ্গিত করে যে মন বুদ্ধি ও অহংকারের দ্বারা গঠিত সূক্ষ্মদেহ আত্মাকে বহন করে নিয়ে যায়। এই জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না, বা ভগবান পূরণ করতে দেন না। আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার আগে তো অনেক পরিকল্পনা হয়। আমি পড়াশোনা করে ডিগ্রি লাভ করেছি, চাকরি করব, সুন্দরী মেয়ে বা ছেলে দেখে বিয়ে করব, এবং আমি নিজের মতো পছন্দ করব এবং নিজের মতো সুখভোগ করব, তাও হয় না। আচার্যগণ লিখেছেন, হার বলিয়া গলায় পড়িলি সমন সুখর বিষে। আমি ওকে হারের মতো মনে করি, আমি তোমাকে কত ভালোবাসি, ভালোবাসা দেখা যায় না। আজকে একটা ইউটিউব দেখছিলাম, মা এসে মেয়েকে বলছে, কিরে একটা ছেলে তোকে দেখতে এসছে। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ, তুই তো এতদিন ছেলে খুঁজে পেলি না, যখন আমাদের উপরে দায়িত্ব দেখে দিচ্ছিস, ভালো ছেলেই দেখবো, তবে তোরও একটা অনুমতি দরকার। বলছে মা ছেলেটা কি করে? বলছে ফায়ার ব্রিগেডে কাজ করে, সার্ভিস করে। ও তাই নাকি? তাহলে তো খুব ভালো, আমার মনের আগুনটাকে তাহলে নিভিয়ে দিতে পারবে, তাই না মা? বলছে হ্যাঁ। আচ্ছা মা, ফায়ার ব্রিগেডে অগ্নি নির্বাপন কেন্দ্রে ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেড, তো আচ্ছা ফায়ার ব্রিগেডে শুধু ছেলেরা সার্ভিস করে, মেয়েরা করে না কেন? বলছে আসলে ফায়ার ব্রিগেডে কাজ হচ্ছে আগুন নেভানো, তো মেয়েরা আগুন নেভাতে জানে না, মেয়েরা সংসারে আগুন জ্বালাতে পারে। মা বলছেন মেয়েকে, মেয়ে প্রশ্ন করছে যে ফায়ার ব্রিগেডে মেয়েরা চাকরি পায় না কেন? তখন বুঝাচ্ছেন, আরে মেয়েরা তো আগুন নেভাতে জানেই না, মেয়েরা সংসার শুধু আগুন জ্বালাতে জানে, তাই ছেলেরা আগুন নেভাতে পারে, তাদেরকে চাকরি দেওয়া হয়। শুনে ভালো লাগলো, আমি বললাম ক্লাসে শোনাবো সবাইকে। তো মনে হয় কবিগণ লিখে গেছেন, আমি সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। সুখের জন্য লোকে ঘর বাঁধে, কিন্তু সুখ কোথায়?
আগুন জ্বলছে, আগুন জ্বলছে। মেয়েটা বলছে আমার মনের আগুন তাহলে মিটিয়ে দেবে মা, যেহেতু ফায়ার ব্রিগেডে কাজ করে। তো প্রশ্ন হচ্ছে, মনের অনেক কিছু আশা আকাঙ্ক্ষা থেকে যায়, সে ছেলে হোক বা মেয়ে হোক। বিয়ের আগে মেয়েরা অনেক কিছু আশা করে বসে থাকে, বিয়ের পরে ডিমান্ড করে, আর স্বামীর মৃত্যুর পরে রেসপেক্ট করে। হ্যাঁ, তো স্বামী হোক স্ত্রী হোক, দুজনের নিয়ে সংসার, দুজনের প্রতি অনেক কিছু আশা আকাঙ্ক্ষা করে থাকে। হ্যাঁ, আমরা দুজনে এইভাবে সংসার করব, এই করব, এই করব, আমার সব কিছু চাহিদা আমার হাজব্যান্ড পূরণ করবে, বা আমি আমার স্ত্রীকে নিয়ে সুখে থাকবো। সব হয় না, কীরকম যেন সংসারটা ভেঙে যায়। কখনো স্বামী স্ত্রী ঠিক থাকলেও আত্মীয় স্বজনের জ্বালায় সংসারে সুখ উপভোগ করতে পারে না। তো সব মিলিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা থেকে যায়। তখন সেই আশা আকাঙ্ক্ষাটা পূরণ হয় কি পরের জীবনে। এই জীবনে কিছু আশা আকাঙ্ক্ষা থেকে যায়, এই তিনটি সূক্ষ্ম দেহ তাতে যায়। এই শরীরের দুটো অংশ, এটা হচ্ছে স্থূল শরীর, যেটা এই যে শরীর, এটাকে শ্মশানে পুড়ানো হবে অথবা সমাধি দেওয়া হবে। কিন্তু এর ভিতর আরেকটা সূক্ষ্ম শরীর আছে। সেই সূক্ষ্ম শরীর আত্মার সঙ্গে যাবে। যে জিনিসগুলো আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হলো না, সেই আশা আকাঙ্ক্ষাগুলো, সেই চাহিদাগুলো সূক্ষ্ম শরীরে যাবে। যখন অন্য কোনো শরীরে প্রবেশ করব, তখন সেই আশা আকাঙ্ক্ষাগুলো ভগবান মেটানোর সুযোগ দেবেন। তাই এখানে বলছেন, অহংকারের ফলে জীব জড়জগৎকে ভোগ করতে চায়। জড় সুখ ভোগের অভাবে সে অত্যন্ত বিষণ্ণ বা কাতর হয়ে পড়ে। সে তার বুদ্ধি দিয়ে পরিকল্পনা করে কিভাবে তার আয়ু বাড়ানো যায়, এবং স্থূল শরীর পরিত্যাগ করা সত্ত্বেও সে তার সূক্ষ্ম দেহ দ্বারা অন্য আরেকটি স্থূল শরীরে বাহিত হয়। জড় চক্ষুর দ্বারা সূক্ষ্ম শরীরের দেহান্তর দেখা যায় না। এই যে শরীর কিভাবে চেঞ্জ হয়, এই শরীর থেকে আরেকটা শরীরে কিভাবে প্রবেশ করে, এগুলো বিমূঢ়া নানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা। যারা মূঢ় ব্যক্তি তারা উপলব্ধি করতে পারে না, উপলব্ধি করতে পারে যারা জ্ঞানী ব্যক্তি, তারা অনুভব করেন। মৃত্যুটা একটা শরীর পরিবর্তন। মৃত্যু মানে এই শরীর ছেড়ে আরেকটা শরীরে প্রবেশ করে। গীতায় ভগবান বলছেন যে জাতস্য হি ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মিতাস্য তস্মাৎ অপরিহার্য অর্থে নতম সচিতুর মহর্ষি। জন্ম হয়েছে মানে মৃত্যু হবেই, মৃত্যু হয়েছে মানে জন্ম হবেই। তো সে তার বুদ্ধি দিয়ে পরিকল্পনা করে কিভাবে তার আয়ু বাড়ানো যায়, এবং তার স্থূল শরীর পরিত্যাগ করা সত্ত্বেও সে তার সূক্ষ্ম শরীরে অন্য আরেকটি স্থূল শরীরে বাহিত হয়। প্রত্যেকে চেষ্টা করে আমার আয়ু কী করে বাড়ানো হবে, টাকা পয়সা ধন সম্পদ বুদ্ধি দিয়েও চেষ্টা করে। ডাক্তারের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায়, এই ডাক্তার না হলে ভেলোর যাব, কিন্তু মারে হরি রাখে কে। যখন আমার মৃত্যুর সময় ঘন্টাটা বেজে যাবে, কোনো ডাক্তার হতে পারে মনে হয় বড় বড় ডাক্তার, না হয় না। তো এখনকার দিনে আয়ু বাড়ানোর জন্য আমরা ডাক্তার জ্যোতিষীর পিছনে ছুটি, আর আগেকার দিনে সত্যযুগে আপনি দেখুন হিরণ্যকশিপু, তিনি তপস্যায় বসলেন, ব্রহ্মার তপস্যা। আমরা নরসিংহ চতুর্দশীর সময় আলোচনা করেছি। ওং ব্রহ্মায় নমঃ, ওং ব্রহ্মায় নমঃ, ওং ব্রহ্মায় নমঃ। ব্রহ্মার তপস্যা করতে 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 করতে
ব্রহ্মা সন্তুষ্ট হয়ে ব্রহ্মলোক থেকে তার সামনে চলে এলেন, বলছে বৎস, তোমার এত কঠোর তপস্যা। কীরকম তপস্যা করেছিলেন জানেন? 2 হাত উঁচু করে এক পায়ের উপরে দাঁড়িয়েছিল, না না না, এক পায়ের বুড়ো আঙুলের উপরে কয়েক হাজার বছর দাঁড়িয়েছিলেন। যেহেতু তখন সত্যযুগ ছিল, 1 লক্ষ বছর আয়ু ছিল। দাঁড়িয়ে ওং ব্রহ্মায় নমঃ করতে করতে, সত্যযুগে তো, কলিযুগে দেখো অন্নগত প্রাণ, সত্যযুগে ছিল অস্থিগত প্রাণ। তো এই অস্থিতে প্রাণ ভাই ধরে রেখেছিলেন, সারা শরীর চামড়া নষ্ট হয়ে গেছে, পোকামাকড় খেয়ে ফেলেছে। ব্রহ্মা যখন আসলেন, ব্রহ্মা শুনছিলেন ওং ব্রহ্মায় নমঃ, কিন্তু হিরণ্যকশিপু খুঁজে পাননি। তখন কেন পুরো কঙ্কাল হয়ে, তখন ব্রহ্মা তার কমণ্ডলের জল ছড়ালেন, তখন হিরণ্যকশিপু পূর্বের শরীর ফিরে পেলেন। তো ব্রহ্মাকে প্রণাম করলেন, বলে আমাকে বর দিন। বলে তুমি কি বর চাও? আমি অমর হতে চাই, আমি মরব না। তো ব্রহ্মাজি হাসলেন, তুমি যে বরদান চেয়ে বসেছ সেটা তো আমার হাতে নেই, তো কারণ আমি নিজে অমর নই, আমার 100 বছর হলে আমাকে মৃত্যুবরণ করতে হবে। দেখেন না, ব্রহ্মার চুল দাড়ি সব পেকে গেছে। ব্রহ্মার দ্বিতীয় পরার্ধে, মানে 50+ বয়স চলছে ব্রহ্মার। ব্রহ্মার 100 বছর আয়ু, তবে তার 100 বছরের হিসাবটা অনেক বড়, অনেক বড়। আমাদের 6 মাস হলে দেবতাদের 12 ঘন্টা হয়। আমাদের 1 বছর হয়ে গেলে, হ্যাঁ, যেরকম আমি 54তে পা দিলাম 10 জুন থেকে, তো সামনে 2025-এর 10 জুনে আমার 1 বছর পূর্ণ হবে। আমার 1 বছর হলো, দেবতাদের 1 দিন 24 ঘন্টা হবে। আবার ব্রহ্মার আয়ু তো আরও বেশি, সহস্র যুগ পর্যন্তং অহং যদ ব্রহ্মণ বিদু রাত্রিম যুগম সহস্রান্তম তেহ অহরাত্র বিদোজনা। ব্রহ্মার আয়ু তো আরও লম্বা, 4টা যুগ আছে। সত্যযুগের আয়ু, না কলিযুগের আয়ুটা মনে রাখেন, কলিযুগের আয়ু 4,32,000, তার ডবল হচ্ছে দাপর যুগ, তার 3 গুণ হচ্ছে ত্রেতা যুগ, কলিযুগের 4 গুণ হচ্ছে সত্যযুগ। 4টাকে যোগ করবেন, 1000 দিয়ে গুণ করবেন, যে সংখ্যা দাঁড়াবে সেটা হচ্ছে ব্রহ্মার 12 ঘন্টা। আবার ততটা পরিমাণ আয়ু হচ্ছে 12 ঘন্টা, 1 দিন। তিনিও 1 মাস 1 বছর করে 100 বছর বাঁচেন। তো ব্রহ্মা বলছে, আমি তো মৃত্যুযুক্ত শরীর নিয়ে আছে, আমি তো অমর নয়, আমি তোমাকে অমর দেব কি করে? হিরণ্যকশিপু তার বুদ্ধি দ্বারা, যে আমাকে অমর দিচ্ছে না, ঠিক কায়দা করে অমর বর চাইব। কি চাইলেন? ঠিক আছে, আমাকে এই বর দিন, আমি দিনে মরব না, রাত্রে মরব না, মাটিতে মরব না, আকাশে মরব না, আর ঘরে না, বাইরে না, এমনকি অস্ত্র শস্ত্রে বজ্র দ্বারাও নয়। তোমার কোনো সৃষ্ট জীব আমাকে মারতে পারবে না, এই বর দাও। আর ব্রহ্মাজি বললেন তথাস্তু। তখন হিরণ্যকশিপু খিলখিল করে হাসছে, আমাকে অমর বর দেবে না, আমি অমর বর চেয়ে নিলাম। লোকে বুদ্ধিমত্তা খাটিয়ে নিজেকে অমর করবেন বলে ভাবে, লিখছেন, সে তার বুদ্ধি দিয়ে পরিকল্পনা করে তার কিভাবে আয়ু বাড়ানো যায়, এবং তাই স্থূল শরীর পরিত্যাগ করা সত্ত্বেও কিন্তু আয়ু বাড়ানো যায় না। তবে হ্যাঁ, আয়ু বাড়ানো সম্ভব যদি রাখে হরি, বা শিব ঠাকুর হচ্ছেন আয়ুর দেবতা। আপনাদের নাম শুনতে, পুরীতে আছে মার্কেন্ডেয় শিব।
মৃকণ্ড মুনির পুত্র মার্কণ্ডেয়। মার্কণ্ড ঋষি নাম শুনে থাকবেন, মৃকণ্ড ঋষির পুত্র। তার মার নাম ছিল মরুথমতি। তাদের কোনো সন্তান ছিল না। শিবের প্রার্থনা করে শিবকে সন্তান চাইলেন। শিব বললেন, কীরকম সন্তান চাও? অল্প আয়ু বিশিষ্ট সুসন্তান, দীর্ঘ আয়ু বিশিষ্ট কুসন্তান? না, আমি সুসন্তান চাই। তো তার আয়ু ছিল মাত্র 11 বছর। 11 বছরের একটা সন্তান পেয়েছিল, মানে 11 বছর পর্যন্ত বাঁচবে। 11 বছর সন্তান মানে 11 বছর বয়সে জন্ম হয়েছে না, জন্মগ্রহণ করে 11 বছর পর্যন্ত। তার মা তাকে ছোট থেকে শিবের পূজা করতে, শিবের ধ্যান করতে শিখিয়েছে। আর তাকে বলেও ছিল, তুই বেশি দিন বাঁচবি না, শিবের পূজা কর। তো শিব পূজা করতো। যেদিন তার আয়ু সমাপ্ত, যমরাজ এসছেন না, প্রথমে যমদূতকে পাঠিয়েছে। আর এ সকাল থেকে শিব পুজোতে একদম ব্যস্ত, লীন হয়ে আছে, যেন আমাকে যমরাজ না ধরতে পারে। যমদূত এসে দেখছে ও মন্দিরের ভিতরে শিব পূজা করছে। ওকে বলছে, তুমি বাইরে এসো। ও তো বুঝতে পেরেছে যমদূত এসছে, বাইরে আসছেই না। কোনো মতে প্রলোভন দিয়ে এটা দেবো ওটা দেবো করে আনা যাচ্ছে না শিব মন্দির থেকে। তখন তারা ফিরে গিয়ে যমরাজকে বলে, যমরাজ স্বয়ং এসছে। স্বয়ং এসে অনেক প্রলোভন দেখে তাকে মন্দির থেকে বের করতে চেয়েছে, আর বের করতে পারেন। তখন যমরাজ মৃত্যু পাশ ছুঁড়েছে, তাকে বেঁধে আনবে। আর যখনই মৃত্যু পাশ ছুঁড়েছে, মৃকণ্ড মুনির পুত্র মার্কণ্ডেশ্বর, ও কী করেছে, শিবলিঙ্গকে জড়িয়ে ধরেছে। আর শিব বেরিয়ে গেছেন ত্রিশূল নিয়ে সেই যম পাশকে কেটেছে। আমি একে অনেক আয়ু দান করব, কেউ একে মারতে পারবে না, 7 কল্প বেঁচে থাকবে। অমরদের নিয়ে আয়ুটাকে বাড়িয়ে দিলেন শিব। শিবের আয়ু বাড়ানো ক্ষমতা। যমরাজ হচ্ছে মৃত্যুর দেবতা, শিব হচ্ছেন আয়ুর দেবতা, আয়ু বাড়াতে পারেন। তো সেক্ষেত্রে করা যায়, কোনো ডাক্তার কি করে বাড়া? ডাক্তার একটু ব্যথা বেদনার ওষুধ দিয়ে একটু রিলিফ কিওর করতে পারেন, আয়ু বাড়াতে পারেন। কেউ যখন তার স্থূল দেহটি তখন ত্যাগ করে, তখন আমরা মনে করি সব কিছু শেষ হয়ে গেছে। জুড়ো সুখভোগের পরিকল্পনাগুলি করে সূক্ষ্ম দেহে স্থূল দেহ হচ্ছে সেই পরিকল্পনাগুলো উপভোগ করার যন্ত্র। সেই সূত্রে স্থূল দেহকে পত্নীর সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ পত্নী হচ্ছে পতির সর্বপ্রকার ইন্দ্রিয় সুখভোগের প্রধান সহায়ক। আমরা প্রথম থেকে আলোচনা করে আসছি, কিন্তু পুরঞ্জন হচ্ছে আত্মা, আর মন বা এই শরীরটা হচ্ছে তার স্ত্রী। এই শরীরকে ত্যাগ করতে হবে, মানে স্ত্রীকে ত্যাগ করতে হবে। স্থূল দেহের সঙ্গে দীর্ঘকাল যাবৎ সম্পর্ক থাকার ফলে জীব তার বিচ্ছেদে অত্যন্ত কাতর হয়ে পড়ে। জীবের মানসিক কার্যকলাপ তাকে অন্য একটি স্থূল দেহ ধারণ করে জাগতিক অস্তিত্ব বজায় রাখতে বাধ্য করে। তো এই দেহটা কেউ ছাড়তে চায় না, ভোগ করতে চায়। আজকে আরেকটা ইউটিউব দেখেছিলাম, বলি একটা ছেলে, বাচ্চা ছেলে, হয়তো 9-10 বছর বয়স হবে, ও ঠাকুরকে সামনে বসে প্রার্থনা করেই যাচ্ছে, ও ঠাকুর আমার বাবার একটা ভালো চাকরি করে দাও না, ও ঠাকুর আমার বাবার একটা গাড়ি দিয়ে দাও না, আমার মাকে আশীর্বাদ করো, মা যেন ধন সম্পদের মালিক, মার একটা চাকরি যেন হয়ে যায়, যেন আমার বাড়িতে মা বাবার সমস্ত দুঃখগুলো যেন চলে যায়। ও ঠাকুর আমার বাড়ি লাগবে, মা বাবার জন্য বাড়ি ঘর সম্পদ। আর বাবা মা শুনে বলছে, কি সুন্দর ছেলে পেয়েছি, নিজের জন্য কিছু প্রার্থনা করছে না,
সব প্রার্থনা করছে বাবা মার জন্য, বারে ও ঠাকুর আমার বাবাকে একটা গাড়ি কিনে দাও, ও ঠাকুর আমার বাবার জন্য একটা বিশাল প্রাসাদ করে দাও, ও ঠাকুর আমার মার জন্য একটা চাকরি করে দাও। জানে ঠাকুর আমি মা বাবার দুঃখ দেখতে চাই না, আর তারপরে মা বাবা মরে যাবে, সব আমার হয়ে যাবে। আলটিমেটলি নিজের সুখ চাইছে ছেলেটা। তারপর মা বাবা চিন্তা করছে, আরে বাচ্চাটা তো মা বাবার জন্য চাইছে না, নিজের জন্যই চাইছে। এই জগতে লোকে মা বাবা বা ছেলে মেয়ের জন্য চায়, আলটিমেটলি নিজের জন্য। সংস্কৃত ভাষায় স্ত্রী শব্দটির অর্থ হচ্ছে বিস্তার। স্ত্রীর মাধ্যমে মানুষ পুত্র কন্যা পৌত্র ইত্যাদি আকর্ষণের বস্তুগুলি বিস্তার করে। আত্মীয় স্বজনের প্রতি আসক্তি মৃত্যুর সময় অত্যন্ত প্রবলভাবে প্রকট হয়। প্রায় দেখা যায় দেহত্যাগ করার ঠিক পূর্বে মানুষ প্রিয় পুত্রকে ডেকে তার হাতে পত্নী এবং অন্যান্য বস্তু দায়িত্বের ভার অর্পণ করে। সে বলে, প্রিয় পুত্র আমি এখন চলে যেতে বাধ্য হচ্ছি, দয়া করে তুমি পরিবারের দায়িত্ব গ্রহণ করো। যদি জিজ্ঞেস কর তুমি কোথায় যাচ্ছ, আমি জানি না, আমি জানি না। সে যে কোথায় যাচ্ছে সে সম্বন্ধে সে কিছুই জানে না, শুধু খালি এইভাবে বলে যায়। লোকান্তরং গতবতী মজ্জনাথা কুটুম্বিনী বর্তিষ্যতে কথম তেষা বালকানানুশোচতি। লোকান্তরং গতবতী মজ্জনাথা কুটুম্বিনী বর্ষিষ্যন্তে কথম তেষাং বালকানুশোচতি। রাজা পুরঞ্জন অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ভাবতে লাগলেন, হায় আমার পত্নী এতগুলি সন্তানের ভারে আর ভারাক্রান্ত, আমি দেহত্যাগ করে অন্য লোকে চলে গেলে সে কিভাবে পরিবারের আত্মীয় স্বজনদের পালন করবে। হায় পরিবার প্রতিপালন দুশ্চিন্তা, সে জানি কত কষ্ট পাবে। তার পত্নীর বিষয়ে তার চিন্তা দেখে বোঝা যায় যে রাজা স্ত্রীলোকদের চিন্তায় অত্যন্ত মগ্ন ছিলেন। সাধারণত সতী নারী অত্যন্ত পতিব্রতা পত্নী হন, তার ফলে পতি তার পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়েন এবং পরিণামে মৃত্যুর সময় তিনি তার পত্নীর কথা অত্যধিক চিন্তা করেন। এটি একটি অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি যা রাজা পুরঞ্জনের জীবন থেকে স্পষ্টভাবে বোঝা যায়। কেউ যদি মৃত্যুর সময় শ্রীকৃষ্ণের পরিবর্তে তার পত্নীর কথা চিন্তা করেন তাহলে তিনি অবশ্যই তার ভগবত ধামে ফিরে না গিয়ে তাকে একটা স্ত্রী ধারণ করতে বাধ্য হয়। আরেকটি জড়জাগতিক যাপনের নতুন অধ্যায় শুরু করব। তো এটা ডিটেলস আরও পড়ব, আজকে আর এগোচ্ছি না। তো আজকে দুটো প্রশ্ন আছে, প্রশ্ন নেব। রাতও হয়ে গেছে, আমি একটু এখনই বেরিয়ে যাব। আমার ট্রেন রয়েছে নবদ্বীপ স্টেশন থেকে রাত্রি 10টায়। ট্রেন ধরে আমি যাব কালিয়াগঞ্জ, উত্তরবঙ্গ, যেখানে কালকে জগন্নাথের রথযাত্রা উপলক্ষে বিশাল উৎসব রয়েছে। কালকে আপনার যে যেখানে কাছে আছেন জগন্নাথের রথযাত্রায় স্নান যাত্রায় অংশগ্রহণ করবেন, ভগবানকে স্নান করাবেন নিজে হাতে। স্নান যাত্রার কথা কালকে রাত্রে আমি পাঠ করে শোনাবো। তো স্নান করবেন, স্নান করাবেন এবং জগন্নাথের আশীর্বাদ নেবেন। কালকে জগন্নাথের আবির্ভাব, ঠিক আছে? কালকেই জগন্নাথ বলদেব সুভদ্রা বিগ্রহ থেকে প্রকট হয়েছিলেন, জগন্নাথের আবির্ভাব মানা হয়। আর সেই অনুপাতে জগন্নাথের স্নান, অভিষেক, তারপরে জগন্নাথ পরের দিন থেকে তিনি
জ্বরে পড়ে যাবেন, আর 14 দিন জগন্নাথের দর্শন হবে না। কালকে হচ্ছে স্নানের পরে বিশেষ দর্শন হবে গজবেশ। আপনারা পাশাপাশি যেখানে জগন্নাথের স্নান যাত্রা হবে আপনারা যাবেন। তো কালকে স্নান যাত্রা সম্বন্ধে বিস্তারিত বলবো। দোয়েল হুদাইত হাওড়া থেকে তিনি প্রশ্ন করেছেন, প্রশ্ন হচ্ছে, অনেকেই বলে একাদশের দিন বা রবিবারের দিন তুলসীর গাছে জল নিবেদন করতে নেই, এটা কি সঠিক? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আচ্ছা একটা প্রশ্ন হতো, জল দেওয়ার আমি কোনো বিধি পাইনি বা আমাদের গুরুদেব কোনোদিন আমাদেরকে বিধি সম্বন্ধে শেখাননি। প্রতিদিন জল দেবে। আমাকে নির্জলা একাদশীর দিন একজন প্রশ্ন করেছে, হ্যাঁ আমি কি তুলসী গাছে জল দিতে পারবো? অবশ্যই, গাছকে তো অবশ্যই জল দেবে। গাছের আবার নির্জলা নাকি? প্রতিদিন জল দেবেন। বর্ষাকালে অবশ্য প্রতিদিন জল লাগে না, বৃষ্টিতে জল এসে যায়। অর্থাৎ গাছের যেভাবে যত্ন নেওয়া উচিত ওইভাবে যত্ন নেবেন। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার দীক্ষা হয়নি কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ আহার করি, গলায় কয় রাউন্ড তুলসী মালা পরবো? অনেকেও দেখেছি 2 রাউন্ড বা 3 রাউন্ড। 3 রাউন্ড পরে কখনো কখনো পরিস্থিতির বসে 2 রাউন্ড পরে। অনেকে যেরকম যারা পড়াশোনা করে, যারা অফিসে চাকরি করে, এই ধরনের তুলসী মালা অ্যালাউ করে না। আমরা যখন মুসলিম দেশে প্রচারে যাই তুলসী মালার 2 প্যাঁচ করি, দিয়ে এই জামার ভিতরে আমরা লুকিয়ে দিই। আপনার সুবিধা মতো পড়েন, তাতে কোনো সমস্যা নেই। পূর্ণিমা চক্রবর্তী, সম্বিত, সন্ধিনী ও হ্লাদিনী শক্তি একটু বুঝিয়ে বলবেন। তো এর আগেও চৈতন্য চরিতামৃত থেকে আমরা আলোচনা করেছি। হ্লাদিনী হচ্ছে আনন্দদায়িনী শক্তি রাধারানী, সম্বিত হচ্ছে জ্ঞান শক্তি, সন্ধিনী হচ্ছে জ্ঞান শক্তি, সম্বিত হচ্ছে ভূ শক্তি, ধারণ শক্তি, জ্ঞান শক্তি আর আনন্দদায়িনী শক্তি। এই 3টে ভগবানের অনেক শক্তি, 3 শক্তি প্রধান, সন্ধিনী, সম্বিত এবং হ্লাদিনী শক্তি। তো মোটামুটি এই পর্যন্ত আজকে রাখি। কালকে কালিয়াগঞ্জ থেকে আপনাদের সঙ্গে যুক্ত হব। কালিয়াগঞ্জে কালিয়া ঠাকুরের প্রতিষ্ঠা উপলক্ষে বিশাল স্নানযাত্রা মহোৎসব। ভালো থাকবেন, শুভরাত্রি।